আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চুলার পাড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুচি। এই মুহূর্তে আমি আছি সোনাগাজী উপজেলার চরনারায়ণে। এই রমজান মাসে এখানকার চরের মানুষজন কি ইফতার করছে সেই রেসিপি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি চুলার পাড় অনুষ্ঠানের সাথেই থাকবেন। দর্শক, মূলত এই শীতল ফিডার কোয়ানি ফেনী ও নোয়াখালী অঞ্চলের মানুষজন বেশ পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠার রান্নার ধরনটা একটু অন্যরকম। এখানে একটি বিশেষ জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা হলো রাব। খেজুরের রসকে অনেকক্ষণ জাল দেওয়ার পর বানানো হয় এই রাব। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে প্রচুর পরিমাণে নারিকেলের ব্যবহার করা হয়েছে। আসলে ফেনী ও নোয়াখালী অঞ্চলে প্রচুর পরিমাণে নারকেল হয়ে থাকে, তাই এসব জায়গার মানুষেরা নারিকেল ব্যবহার করতে বেশ পছন্দ করে। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কি ইফতার বানাইতেছেন? শীতল পিঠা বানাইতে আছি। শীতল পিঠা বানাইতেছেন? জি। কি এই যে ইফতারের জন্যই তো বানাইতেছেন? ইফতারের জন্য বানাইতে আছি। এই যে পিঠা বানাচ্ছেন, এই যে বলছেন তো চিতই পিঠা বানাচ্ছেন না, তো এখানে যে কি কি দিতে হবে? গরম পানি, নুন। গরম পানি, নুন, এই যে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি। এখানে মোটামুটি আধা কেজির মতো চালের গুঁড়ি আছে। এখানে দেখতে পাচ্ছি একটা ডিম দিয়েছেন, এটা কেন দিয়েছেন? ডিম দিছি নরমের লাগে। তো এখন এখানে কি করতে হবে? এটা হিটা বানাই কইতে হইব। তাহলে এটা এখন গুলান, একটু দেখি কিভাবে করতে হবে। কতক্ষণ লাগবে হতে? কতক্ষণ লাগবে না, বেশিক্ষণ না। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আপনি একটা রস রেখেছেন, এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে এটা কোয়াইব। এটা কিসের রস? খাজুর গাছের রস। খেজুরের রস। এটা কি গরম পানিতে দিবেন? জি। দাদি পিঠা তো মনে হয়ে গেছে না? পিঠা হয়ে গেছে। এখন কি নামাবেন? বাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক গোল, দেখতে মনে হয়েছে আসলেই অনেক নরম হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের একটা পিঠা হয়েছে। এই যে এখানে আবার এগুলো কেন হয়েছে? জালি ফুলি। আচ্ছা, এখন কি আরেকটা দিবেন? জি। আচ্ছা, এখন আরেকটা ডিম দিছেন? তখন একটা দিছিলেন, এখন আরেকটা দিছেন? জি। দুইটা দিলে মানে একটু নরম বেশি হয় না? জি। আচ্ছা, এই যে এই পিঠা হয়ে গেছে, এখন হচ্ছে দাদি নামাচ্ছে। দাদি এখন এটা নামায় তো গরম পানি দিবেন না? আচ্ছা, আমি দিচ্ছি গরম পানিটা। আপনি তাহলে এটা নামান, আমি আপনার গরম পানিটা দিচ্ছি। দাদি গরম পানি তো মনে ফুটছে না? ফুটছে। এখন কি দিবেন? আবার লবণ না? লবণ দিমু, নারকেল দিমু। দিচ্ছি আপনাকে। নারকেল দিমু, খাজুরের রস দিমু। আচ্ছা, এই যে লবণ তাহলে দেন এখানে। লবণের পরে আর কি দিতে হবে? খাজুরের রস। এখনই দিয়ে দিবেন রস? জি। একটু খুলেন, আমি দিয়ে দিই। দাদি এই যে খেজুরের রস দিলেন, এখন কি দিতে হবে? নারকেল দিতে হবে। নারকেল। আচ্ছা, তাহলে আপনি নারকেল দেন, আমি ধরি, আপনি হচ্ছে দিয়ে দেন। দর্শক দেখতে পাচ্ছেন দাদি হচ্ছে নারকেল দিচ্ছে। নারকেল মোটামুটি সবটাই লেগেছে এখানে। দাদি নারকেল দেওয়ার পর আর কতক্ষণ রাখতে হবে? সামান্য রাখি, হিটা দিয়ে লেতে হবে। সামান্য রেখে, মানে অল্প একটু রেখে তারপর হচ্ছে পিঠেগুলো এখানে দিয়ে দিতে হবে। মানে এই যে নারকেলটা দেওয়ার পর মোটামুটি একটা জাল হলেই এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। দাদি এটা কি হইছে? আরো জাল হতে হবে? না, জাল একদম না। এখন পিঠে দিবেন না? আচ্ছা, ঠিক আছে, দেন তাহলে ঢাকনাটা নামান। দর্শক, এই যে এখন পিঠে দিতে হবে।
দাদি এই পিঠা তো হইছে না, এখন তো নামাবেন। দেখি দর্শক আসলে এটা দেখতে কেমন হয়েছে, দেখতে যদি ভালো হয় খেতেও কিন্তু অনেক ভালো হবে। আমরা দিতাম না ফাতিলে হ্যাঁ হ্যাঁ, দিতাম। যে এখানে দেন। দাদি নামাচ্ছে, গন্ধ তো অনেক ভালো আসছে, মনে হয় এখন তো আর খেতে পারবো না। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে পিঠে হচ্ছে নরম থাকার কারণে একটু ভেঙে গেছে, কিন্তু গ্রান কিন্তু অনেক ভালোই আসছে। দর্শক দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে। দাদি আজকে কিন্তু আমি ইফতার করেই যাবো এখান থেকে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগলো। এই পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী ইফতার নিয়ে অন্য কোনো দিন আপনাদের মাঝে হাজির হব, কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।